আমরা এই যে ফেসিড সরকার 5ই আগস্ট দীর্ঘ 16টি বছর দুঃশাসন নাভিশ্বাস হয়ে উঠেছিল এই দেশ। এই জমিনের প্রতিটি পদে পদে সন্ত্রাসের জনপদ হয়ে উঠেছে। গুম, খুন, রাহাজানি, আয়নাঘর, নির্বিচারে হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই বাংলাদেশকে একটি বধ্যভূমিতে পরিণত করে রেখেছে। 24 সেই ধারণাটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে তরুণ তুর্কিরা। সামনে বিপদ, সামনে গুলি, বোমা, বুলেট, সমস্ত বোমা বুলেটকে উপেক্ষা করে বুক চিতিয়ে দিয়েছে শহীদ আবু সাইদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী। 16 জুলাই বুলেটের সামনে নিজের বুক চিতিয়ে বলেছে, আমাকে মারো, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমি প্রস্তুত রয়েছি। এই দুঃসহ বেদনা, দুঃসহ ক্ষত নিয়ে শহীদ আবু সাইদ আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন, আল্লাহর মেহমান হয়েছেন। যারা এই দেশ রক্ষার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে তারা তো শহীদ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কি দেওয়া হচ্ছে? রিজিক দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই ক্ষমতার মসনদ ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিস্ট, কিন্তু আল্লাহ বলেন না, তোমার সময় শেষ, তোমার সময় শেষ। ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, মানুষদেরকে অহংকার বসে গাল ফুলিয়ে তাদেরকে অবজ্ঞা করো না। ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, এবং জমিনে উদ্ধত্তপূর্ণ আচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, আল্লাহ তাআলা উদ্ধত্তকারীকে অপছন্দ করে। সম্মানিত উপস্থিতি, সেই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ যে আন্দোলনের বীজ বপন করেছিল তার ধারাবাহিকতা 24 জুলাই। 1 জুলাই থেকে 36 দিন টানা এদেশের ছাত্র জনতা আন্দোলন করে সেই ফ্যাসিস্ট সরকারকে, সেই জগদ্দল পাথরকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। 2000 শহীদের রক্ত, 20,000 গাজী, 20,000 আহত, তাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ফাআম্মা মান তাগা, অতঃপর তারা সীমা লঙ্ঘন করেছে। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামই হচ্ছে তার সর্বোৎকৃষ্ট জায়গা, সর্বনিকৃষ্ট জায়গা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহ তাআলার সামনে, তার মালিকের সামনে, তার রবের সামনে দিনটিকে ভয় করেছে, এর ভয়ের কারণে তার নফসকে নিয়ন্ত্রণ করেছে, তার কামনা বাসনাকে চরিতার্থ করেছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়া মাওয়া, জান্নাতে হলে তার সর্বোৎকৃষ্ট ঠিকানা। সম্মানিত উপস্থিতি, ক্ষমতা, এই ক্ষমতা ধরে রাখার জন্য ফ্যাসিস্ট হাসিনা অনেক চেষ্টা করেছে। বিডিআর, বিজিবি, সেনাবাহিনী দিয়ে তাদেরকে চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত উপাচার্য, বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি স্যার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সম্মানিত উপস্থিতি, সামনে বুলেট, বোমা সব কিছু উপেক্ষা করে
সংগ্রামকারীরা বিপ্লবীরা বলে সামনে বিপদ, পিছনে পুলিশ, কিন্তু না না, তারা দুর্গম গতিতে, দুর্বার গতিতে তারা এগিয়ে চলছে। দীপ্ত যৌবন তাদের অহংকার। সুকান্তের বাসায় সাবাস বাংলাদেশ অবাক তাকিয়ে রয়, জলে পুরে মরে ছারকার, তবু মাথা নোয়াবার নয়। সম্মানিত উপস্থিতি, 24 জুলাইয়ের 5ই আগস্ট আমরা একটি ফেসিস্ট এই বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ, নতুন সমাজ, নতুন সূর্য উপাধি দিয়েছে এদেশের তুর্কি, তরুণ তুর্কিরা। আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম শান্ত, এ ধরনের হাজারো শহীদের রক্তের প্রতিফল আজকের এই বাংলাদেশ। দুঃখজনক হলেও সত্যি এই যে আমরা এই নতুন বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারছি না। যারা জুলাই বিপ্লবী আন্দোলনে ছিল তারা এখন পারস্পরিক কাদা চোরাচুরিতে ব্যস্ত, সেই ঐক্য তারা ধরে রাখতে পারছে না। যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, যারা জিহাদ করেছে, যুদ্ধ করেছে, তাদের মধ্যে যদি এ ধরনের সংঘাত দ্বন্দ্ব লেগে থাকে তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ, মানবিক রাষ্ট্র, কল্যাণকামী রাষ্ট্র পাব না। আজকের অনেক মতবাদ, মানব গড়া মতবাদ দিয়ে আমরা দেশ বিনির্মাণ দেখেছি, কিন্তু শান্তি দিতে পারেনি সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়। আল্লাহর কোরআন দিয়ে যদি এই দেশটা যদি শাসন হতো, রাষ্ট্র যদি পরিচালিত হতো, তাহলে দেশে দুর্নীতি, অরাজকতা, ইফটিজিং, খুন, ধর্ষণ, রাহাজানি নিমিষেই উতরে যেত। কিন্তু আমরা একটি সুযোগ পেয়েছি, এই সুযোগের সদ্ব্যবহার কি করতে পারছি? আমাদের মাঝে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর উপর যদি অবিচল আস্থা থাকে, কাল কিয়ামতের মাঠে যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তুমি কার পক্ষে কথা বলেছ, আল্লাহর গড়া আইনের পক্ষে না আল্লাহর বিরোধী মানব উচিত মতবাদের পক্ষে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। এটা আল্লাহর স্টেটমেন্ট, আমার স্টেটমেন্ট নয়। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نقالا من الله। চুরি করে হাত কেটে ফেলো, এটা আল্লাহর বিধান। সেই আইন যদি এই দেশের জমিনে, রাষ্ট্রে যদি কায়েম থাকতো তাহলে কেউ চুরি করার সাহস পেত না। ব্যভিচারের শাস্তি শরিয়া আইন, মৃত্যুদণ্ড, 100 দোররা বেদ। এই আইন যদি চালু থাকতো, আল্লাহর কোরআন, তাইলে সেই ব্যভিচার কিন্তু নির্মূল হয়ে যেত। আল্লাহর কোরআন না থাকার কারণেই আজকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ হচ্ছে না, ব্যভিচার মুক্ত বাংলাদেশ হচ্ছে না, চুরি ধর্ষণ মুক্ত বাংলাদেশ হচ্ছে না। যদি আমরা আল্লাহর এই কোরআনকে সংসদে পাঠাতে চাই, এই কোরআনকে যদি আল্লাহর রসুলের মোদী রাষ্ট্র যেভাবে শাসন করেছেন 10টি বছর, তাহলে এই বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণমুখী, মানবিক রাষ্ট্র হতে খুব বেশি দেরি হবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হে নবী, তুমি বলো, হে রাজা ধীরাজ, হে আমার রব, তুমি যাকে চাও তাকে সাম্রাজ্য দান করো, যার কাছ থেকে চাও তার থেকে কেড়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। যাকে চাও তুমি তাকে ইজ্জত দাও, সম্মানিত করো, যাকে চাও তাকে অপমানিত করো। বিয়াদিকাল কয়, সব কিছুর কল্যাণ তোমার মধ্যেই সীমাবদ্ধ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর তুমি একক ক্ষমতাবান। সম্মানিত উপস্থিতি, এই 24 আমাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছে। আমি ব্যক্তিগত নিজেও মনে করি 4 আগস্ট আমরা 31 জুলাই আবার রিং, ইউনাইটেড হসপিটাল আমরা রিং লাগাইছি 2টা। 5 আগস্ট স্বৈরাচার পতন হয়েছে।
মার্চ টু ডাকা ছিল সম্ভবত 6 আগস্ট, একদিন আগে করে সে 5 আগস্ট। লক্ষ লক্ষ জনতা বঙ্গভবনের দিকে। তাদেরকে বলে আমার ক্ষমতা চাই, সবাইকে মেরে ফেলো, নিঃশেষ করে দাও। কিন্তু সেই মানবিক পুলিশ, সেই মানবিক সেনাবাহিনী তার কথায় সাড়া দেয়নি। কয়জনকে মারবে সেই কথাটি ভাইরাল হয়েছে। একটা মরে 10টা দাঁড়ায় যায়, একটা মরে 10টা দাঁড়ায় যায়। কি দুঃসাহস, কি সাহস, দীপ্ত যৌবন তাদের মাঝে। তারা যেই সাহস নিয়ে সামনে এগিয়ে চলেছে, বুলেট বোমাকে পরোয়া করেনি। আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে সেই 47-এর সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, এরপরে 24-এর আগস্ট, এতগুলো যুদ্ধ বাঙালিরা করেছে। তারা পরোয়া করে না, তারা পরাভব মানে না, তারা পরাজয় মানে না। যতদিন পর্যন্ত বিজয়ী চিনিয়ে আনতে না পারে তারা পিছু হটে না। সম্মানিত উপস্থিতি, এত সাহস কিভাবে পেল এই ছেলেরা, তরুণ ছেলেরা এত সাহস কিভাবে পেল? তাদের চোখে নতুন স্বপ্ন। তাদেরকে গালি দেওয়া হয়েছে রাজাকার বলে। তারা স্লোগান দিয়েছে, তুমি আমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এরপরে উত্তাল সারা দেশ এই স্লোগানের কারণে, এই গালি দেওয়ার কারণে উত্তাল হয়েছে সারা দেশ। টকবক করে চলছে এই বাংলার জমিন। বিস্ফোরণ শুরু হয়েছে সারা দেশে। জনতা যোগ দিয়েছে ছাত্রদের সাথে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি যোগ দিয়েছে। তাদের সেই সংগ্রাম বৃথা যায়নি। আল্লাহ তাআলা একটা নতুন বাংলাদেশ আমাদেরকে প্রেজেন্ট করেছে। আমরা কি আলহামদুলিল্লাহ, আমরা কি সেটির সদ্ব্যবহার করতে পারছি না। কালকে আমাদের মাঠে আমাকে জিজ্ঞাসাবাদ, আমি জিজ্ঞাসিত হব, আমি কার আইন মেনে চলেছি, কার পক্ষে আমি ম্যান্ডেট দিয়েছি, আল্লাহর কোরআনের পক্ষে না আল্লাহর কোরআনের বিপক্ষে? এ কোরআন কথা বলবে, কোরআন কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার মুখের উপর মোহর মেরে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, দুনিয়ার জীবনে তুমি কি করেছো। সম্মানিত উপস্থিতি, হযরত নূহ আলাইহিস সালামের সময় পানি সীমা লঙ্ঘন করেছে। ইন্না লাম্মা তাকাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। নবী নূহের সময় যখন পানি সীমা অতিক্রম করেছে, তখন আমি তাদেরকে জারিয়াতে, তাদেরকে নৌকে উঠিয়ে নিয়েছি। সেভাবে সীমা অতিক্রম করেছে ফ্যাসিস্ট হাসিনা। আল্লাহ তাআলা তার সেই শাস্তি দিয়েছে। সে চেয়েছিল এই দেশটা শুধু তার একার, কিন্তু 71-এ কি শুধু একটি নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি রক্ত দিয়েছে? লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার রক্তের কারণে আমরা সেই স্বাধীনতা লাভ করেছে। আবার দ্বিতীয় স্বাধীনতা সেই 24-এর 5 আগস্ট। সম্মানিত উপস্থিতি, আমি সূচনা বক্তব্য আর করব না, বড় করব না। আমাদের অনেক সম্মানিত বক্তা রয়েছেন। আজকের মূল বক্তা ডক্টর ফয়জুল হক, আমাদের সম্মানিত প্রধান অতিথি। উনি অত্যন্ত অসুস্থ। আমার বারবার আমি রিকোয়েস্ট করছি স্যারকে, স্যার 2006 সালে রাউজান ক্লাবের আয়োজনে আমরা রাউজানের যে পাবলিক হল মিলনায়তনে যে বিজ্ঞান, কোরআন ও বিজ্ঞান নিয়ে যে সেমিনার করেছি, সেখানে তিনি বিজ্ঞান, কোরআন ও বিজ্ঞান নিয়ে এত চমৎকার একটি বক্তব্য উপস্থাপন করছে। আল্লাহ তাআলা আমাদের প্রফেসর আব্দুল স্যারকে জান্নাত নসিব করুন। তিনি এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন, স্যারকে নিয়েছেন, তিনি অনেক বড় বড় বক্তা গিয়েছেন। তো স্যার একবার আমার চেম্বারও অনেক আগে গিয়েছেন, আমার এখন মনে পড়ছে। এখন স্যার একটি আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। উনি অসুস্থ, ওনাকে আমি বেশিক্ষণ বসা রাখবো না স্যারকে।